হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে ফাল্গুন শুক্লপক্ষিয়া আমলকি একাদশী। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, তো দ্বাদশী যুক্ত যেহেতু একাদশী আজকের দিন পড়েছে, তো আমি উপবাস করেছি আমরা দুজনেই, এবং সকালে পূজা অর্চনা করে তো এখন আমি একাদশীর এই আমলকি একাদশীর যে মাহাত্ম্য ব্রতকথা সেটা পাঠ করে শোনাচ্ছি, আপনারা শুনতে থাকুন। আর একাদশী আপনারা অবশ্যই সকলে করবেন, মাসে দুটো করে যেহেতু, তো আপনারা সকলে অবশ্যই করার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় ব্যাপার, গীতা পাঠ আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে পাঠ করার চেষ্টা করুন। যদি বা পাঠ করার সময় না থাকে বা অসুবিধা হয় পড়তে, তাহলে সে সমস্ত ভক্তদের জন্য বলবো, অর্থাৎ যে তো তারা কিন্তু অবশ্যই আমি যে এই পাঠগুলো করছি সেগুলো কিন্তু আপনারা কান দিয়ে শ্রবণ করবেন, একই ফলালাভ পাবেন। তো আজকে আমি পড়ছি যে ফাল্গুন শুক্লপক্ষিয়া আমলকি একাদশী ব্রতকথা বা মাহাত্ম্য কথা শুনুন আর কান দিয়ে শ্রবণ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ব্রহ্মাণ্ড পুরাণে মান্ধাত্তা ও বশিষ্ঠ সংবাদে ফাল্গুন মাসের শুক্লপক্ষিয়া একাদশী মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ মান্ধাত্তা একদা মহামুনি বশিষ্ঠকে বললেন, হে মুনিবর, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হন তবে কৃপাপূর্বক বলুন কোন ব্রতাচরণে অতি সুলভে প্রকৃত মঙ্গল হয়। তো মুনি বশিষ্ঠ বললেন, হে রাজন, রহস্যযুক্ত ও ঐতিহাসিক কাহিনী অবলম্বনে এক শ্রেষ্ঠ ব্রত মহিমা তোমাকে বলবো, যে যদ্বারা সর্বপ্রকার শুভ ফল পাওয়া যেতে পারে। পুরাকালে সকল শ্রেণীর মানবের বসবাসের জন্য সুস্বাস্থ্যকর বৈদিশ নামে এক সুরমা নগর ছিল। সেই রাজ্যে যে বেদধ্বনি নিয়ত শোনা যেত, চন্দ্রবংশীয় রাজা পাশবিন্দুকের বংশধর চিত্ররথ নামক এক মহাধার্মিক ও সত্যাগ্রহী নৃপতি জন্মগ্রহণ করেছিলেন। সেই রাজা শৌর্য বীর্য ঐশ্বর্যশালী ও শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন। রাজার রাজত্বকালে রাজ্যে কোনরূপ অমঙ্গলকর ঘটনা, চুরি ডাকাতি কিছুই হতো না। প্রজাগণ সকলেই বিষ্ণুভক্তি পরায়ণ ছিলেন এবং একাদশী ব্রত পালন করতেন। বৎসরান্তে ফাল্গুন মাসে শুক্লপক্ষিয়া দ্বাদশী যুক্ত আমলকি একাদশী ব্রত এসে উপস্থিত হলে অতঃপর সেই একাদশী মহাফল প্রদায়নী জেনে রাজা প্রজাদের, অর্থাৎ যে আবাল বৃদ্ধ বর্ণিতা পর্যন্ত সকলকে বললেন, আজ আমলকি একাদশী। প্রাতঃ স্নানান্তে ভগবৎ সমীপে স্তব স্তুতি প্রণতি ও ধূপ দীপ চন্দন গন্ধ মাল্য ও নৈবেদ্যানি দ্বারায় পূজাচরণ পূর্বক অনাহারে সাধুসঙ্গ যে পরিবেষ্টিত ভগবৎ কথা প্রসঙ্গে ও রাত্রে জাগরণ করতে হবে। তাই সারাটা দিন প্রজাদের নিয়ে বিষ্ণু মন্দিরে হরি কীর্তনে ব্যস্ত থাকায় এবং রাত্রে জাগরণকালে হঠাৎ এক ব্যাত মন্দিরে এসে উপস্থিত হয়। সেই ব্যাত যে প্রতিনিত্য কত জীব জন্তু হত্যা করত, সেই দিন কোনো জীবজন্তু হত্যা করতে পারেনি। কিন্তু এই পরিবেশ দেখে ওই ব্যাত চিন্তা করছে, এরা সকলে কেন এখানে জেগে আছে, এর কারণ কি। সেই ব্যাত মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানকে দেখল, সরাসরি এদের সঙ্গে জাগরণ করে কৃষ্ণ কথা শুনল। ঘুম ও খাওয়া তার আর হলো না। প্রাতঃকালে রাজা ও তার প্রজাগণ রাজ্যাভিমুখে চলে গেলেন। ব্যাদও নিজে গৃহে ফিরে এলো। অন্তঃপর যে অনন্তর বহু বছর পর ব্যাদের মৃত্যু হলো। একাদশী ব্রত পালন, ভগবত মন্দিরে রাত্রি জাগরণ ও ভগবত কথা শ্রবণের ফলে যে পরবর্তী জন্মে অশ্ব গজ রথ ও পদাতিক সৈন্যযুক্ত জয়ন্তী নগরে যে বিদুরথ রাজার পুত্র বসুরথ নামে সেই ব্যাদ জন্ম পরিগ্রহ করে। বহু সদ্গুণে পরিপূর্ণ রাজা বসুরথ দান্ত, ক্ষমাশীল, ধৈর্যশীল, সত্যনিষ্ঠ ও বিষ্ণুভক্তি পরায়ণ ছিল। এই ধর্মপরায়ণ সদ্গুণ সম্পন্ন রাজা একদা মৃগয়া করতে গিয়ে বনের মধ্যে এক তৃণগুল্ম মণ্ডিত
কূপের মধ্যে পড়ে যায়। ক্ষুধায় যে প্রপীড়িত রাজা যে বাহুর উপরে ক্ষুধায় প্রপীড়িত রাজা যে বাহুর উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এমন সময় স্বেচ্ছারাজও তাকে আক্রমণ করে, নানা অস্ত্রশস্ত্র দ্বারায় প্রহার করেছে আর বলছে, এই দুষ্টু রাজা আমার বাবা ঠাকুরদাদা ও অন্য বংশধরদের বধ করেছিল, ওকে আজ আমি শেষ করবই। কিন্তু আশ্চর্যের বিষয়, রাজার অঙ্গে কোনরূপ অস্ত্রের আঘাত লাগেনি, সব নিঃশেষ হয়ে গেল। এমন সময় তার সম্মুখে রাজার শরীর থেকে এক দিব্য জ্যোতির্ময়ী যে দিব্য গন্ধযুক্তা নানা অলঙ্কারে বিভূষিতা পরমা সুন্দরী রমণী যে উদ্ধৃতা হলেন। তখন সেই স্বেচ্ছ ও তার সঙ্গীদের যে প্রতি ক্রোধান্বিত হয়ে চক্রহস্তে স্বেচ্ছায় মস্তক ছেদন করে অন্তর্হিত হলেন। রাজা কিন্তু তখনও নিদ্রিত ছিলেন। হঠাৎ ঘুম থেকে যে সদ্যোত্থিত রাজা যে এই হত্যাকাণ্ডে বিস্মিত হলো। রাজা বলতে লাগলো, ওহো, কে আমায় প্রবল শত্রুর হাত থেকে রক্ষা করলেন? কে এমন পরম হিতৈষী যে আছেন, দেখা দিন যে আমি তার প্রতি চিরকৃতজ্ঞ। এমন সময় আকাশবাণী হলো যে কেশব, ভগবান ছাড়া শরণাগতকে কে রক্ষা করতে পারেন? রাজা ওই দৈববাণী পেয়ে গৃহে ফিরে গিয়ে সেই দিন হতে আরও শ্রদ্ধাযুক্তভাবে ভগবত চিন্তায় দিনাতিপাত করতে লাগলো। যে অবশিষ্ট কাল ইন্দ্রের ন্যায় যে নিষ্ঠটক রাজ্য পালন করে, মানে নিষ্ঠার সঙ্গে রাজ্য পালন করে, দেহ ত্যাগান্তে বৈকুণ্ঠ ধামে যে স্থান হয়েছিল। মহর্ষি বশিষ্ঠ মহারাজ যে মান্ধাতাকে বললেন, হে রাজন, যে মানব পরমোত্তম এই আমলকি একাদশী ব্রত পালন করেন তার বিষ্ণুলোকে স্থান হয়। তো এই হচ্ছে 24 অর্থাৎ গোবিন্দ মাস। এটা গোবিন্দ মাসে ফাল্গুন শুক্লপক্ষিয়া আমলকি একাদশী ব্রত কথা অর্থাৎ মাহাত্ম্য কথা আমি পড়ে আপনাদের সামনে পাঠ করে শোনালাম। তো অবশ্যই তো এটা আপনারা কান দিয়ে শ্রবণ করলেন, যারা শুনছেন। যারা এখনো পর্যন্ত শোনেননি, এই দ্বাদশী যুক্ত আজকে যে দিন, সেটা হচ্ছে আমরা যে উপবাস করেছি এবং আছি যে আমলকি একাদশীতে, আজকের দিনে আপনারা সকলেই ব্রতপাঠটি শুনুন এবং কান দিয়ে শ্রবণ করুন। আর যারা পড়তে পারেন অবশ্যই পড়বেন। আর গীতা অবশ্যই সকলে আপনারা পড়বেন। প্রতিনিয়ত আপনারা গীতা পাঠ করার চেষ্টা করুন। সেটা সময়ের কোনো সীমা নেই। যখন আপনারা সময় পাবেন একটি শ্লোক পড়ুন বা 2টি শ্লোক পড়ুন, অথবা একটি অধ্যায় পড়ুন। যতটা ক্ষমতা হবে, যতটা টাইম আপনারা সময় দিতে পারবেন, তো ততটাই ভালো। অবশ্যই আপনারা পড়তে থাকুন, পাঠ করতে থাকুন। আর এর মাহাত্ম্য, এর যে গুণবিচার, সেটা কিন্তু আপনারা অর্জন করার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন যে কী আছে এর মধ্যে, কোন রস লুকিয়ে আছে, সেটা নেবার চেষ্টা করুন আপনারা। তো জয় গীতা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করি আপনারা শুনলেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট। যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের এই কেবি ভজন কীর্তন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। আগামী দিনে আরও নতুন পাঠ নিয়ে আসবো এবং তত্ত্বকথা নিয়ে আসবো। বিভিন্ন রকমের কীর্তনের অনুষ্ঠান পাবেন, মহাপ্রভু ভোগারতির কীর্তন পাবেন, গীতা পাঠ পাবেন। সম্পূর্ণ তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আজকের জন্য এতটুকু ছিল যে আমলকি একাদশীর মাহাত্ম্য কথা, ব্রত কথা পাঠ করে শুনলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা। সকলে ভালো থাকুন।